উপস্থিত আছেন আজকের এই বিশেষ সাধারণ সভার এবং নবনির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কেন্দ্রীয় সমাবেশ সমিতির চেয়ারম্যান, নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আনারুল সাহেব, উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান জনাব মিজানুর রহমান সাহেব এবং কমিটির সদস্যবৃন্দ, পাশাপাশি উপস্থিত আছেন এই কেন্দ্রীয় সমাবেশ সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, জনাব সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান ভাই, উপস্থিত আছেন উপজেলা সমবায় কর্মকর্তা, পাশাপাশি আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত দক্ষ একজন কর্মকর্তা, যুবজন কর্মকর্তা সদর মহোদয়, এবং উপস্থিত আছেন দীর্ঘদিন ধরে নির্বাচনে কাজ করার নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের সমাবেশ ভাই বোনেরা আরও উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ সহ উপস্থিত সুদীজন, আসসালামু আলাইকুম। এতক্ষণ বক্তব্য আমি গভীরভাবে শুনেছি। সবার প্রত্যেকের সংক্ষিপ্ত বক্তৃতায় মূল্যবান কথা চলে এসেছে। আমি নতুন করে বলার কিছু নাই। অত্যন্ত সুন্দরভাবে সবাই বলেছেন, নেতৃবৃন্দরা যে বলেছেন কথাগুলি, সমবায়ের ভিত্তিতে কথাগুলি বলেছেন, কাজ করার সুযোগ আছে, আমার খুব ভালো লেগেছে। আমি অভিভূত হয়েছি। এমন একটা সুন্দর পরিবেশ আজকে হয়েছে এখানে এবং কথাগুলিও সুন্দর এসেছে, আমি খুব খুশি। তারপরে এই কথাগুলির সাথে আমি কিছু কথা যোগ করে আমার বক্তব্য শেষ করব। এখানে প্রথম আমার একজন সমবায় মুরব্বী বলেছেন যে এটা সমবায় সমিতির হাতে নাই। এটা ঠিক নয়। এই প্রতিষ্ঠানটা সমবায়, এখানে যা কিছু দেখতেছেন সমবায়, এটা পরিচালনা করবে সমবায়ী নেতৃবৃন্দরা। আর এই পরিচালনায় সহযোগিতা করবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে অবস্থিত প্রাথমিক সমবায় সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করবেন। অর্থাৎ সকল সদস্য সমিতিগুলি এই অভিভাবক প্রতিষ্ঠান কেন্দ্রীয় সমিতিকে সহায়তা করবে। এই কেন্দ্রীয় সমিতিতে আপনারা আজকে সুন্দর একটি কমিটি পরিচালনার জন্য আপনারা উপহার দিয়েছেন। এটা আমি অবগত হয়েছি আরো আগেই যে আপনারা সমঝোতার মাধ্যমে সুন্দর একটা কমিটি আপনারা উপহার দিয়েছেন। আমার খুব ভালো লেগেছে। যারা বক্তব্য দিয়েছেন ভালো লেগেছে। আমার মনে হয় এই কমিটিটা সকলের আস্থা এবং বিশ্বাসের একটা কমিটি। আমি সকলের বক্তব্য পর্যালোচনা করে আমি সকলের বক্তব্য অনুধাবন করতে পেরেছি যে তাদের বক্তব্যের মাধ্যমে কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কি কাজ করবেন তারা যেন তাদের কাছে দায়িত্ব চাপাই দিচ্ছে, কি করতে হবে, কিভাবে করলে ভালো হবে, ওনারা পরামর্শ রেখেছেন। কমিটির সদস্যগণ আমি আশা করি সুন্দরভাবে শুনেছেন, আপনারা সুন্দরভাবে পরিচালনা করবেন। এখানে একটা বিষয় ক্লিয়ার করি, এটা সমবায় প্রতিষ্ঠান, উপজেলা পর্যায়ে একটা অভিভাবক প্রতিষ্ঠান। এখানে 190টি প্রাথমিক সমিতি আছে যেগুলি বিভিন্ন গ্রামে অবস্থিত, শহরে বিভিন্ন গ্রামে। এই প্রাথমিক সমিতিগুলির অভিভাবক হলো এই কেন্দ্রীয় সমিতি। এই প্রাথমিক সমিতির প্রতিনিধি হিসাবে আপনারা এখানে এসেছেন। আপনারা কিন্তু প্রত্যেকেই যে 6 জন এসেছেন, প্রত্যেকে 6 জনের প্রাথমিক সমিতির সদস্য। ওখান থেকে প্রতিনিধি নির্বাচিত হয়ে আপনারা এখানে এসেছেন। এখানে সমবায় নেতৃত্ব। তো এখানে আমি বলে রাখি, আমরা সমবায় প্রতিষ্ঠান 190টা সমিতি আমাদের নিবন্ধন করা সমবায় বিভাগ। এই 190টা সমিতিকে সংগঠন করছে, অর্গানাইজেশন করছে বিআরডিবি, পল্লী উন্নয়ন বোর্ড। তারা সংগঠিত করছে। তারা সংগঠিত করে সমবায় সমিতির আইন আছে, আইনের অধীনে তারা আমাদের কাছ থেকে নিবন্ধন দিচ্ছে। নিয়ে তারা এবং আমরা বাধা প্রতিষ্ঠান, আমরা একই মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন সমবায় বিভাগ, আমাদের সচিব একজন, আমাদের অধিদপ্তর 2টা, পল্লী উন্নয়ন বোর্ড একটা, আমরা সমবায় অধিদপ্তর একটা। আমরা সমিতিগুলি আমাদের যেহেতু আমরা সমিতি নিবন্ধন দিচ্ছি, সমিতি আমরা সৃষ্টি করছি, ওনারা এই সমিতি গঠন করছে। সুতরাং আমরা এবং ওনাদের কাজ একেবারেই সমন্বয়ের সাথে আমরা করছি।
এই জন্যই এই প্রতিষ্ঠান এখানে, এই জন্য এখানে আমাদের আশা। আমরা ওনারা হলো সরকারের একটা দপ্তর, ওনারা সরকার দেশের উন্নয়নের স্বার্থে, উৎপাদনের স্বার্থে ওনাদের দায়িত্ব দিয়ে রেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের কর্মসূচি থাকে, ঋণ দেওয়ার কর্মসূচি থাকে, খাদ্য উৎপাদনের বৃদ্ধি করার জন্য কর্মসূচি থাকে, রবি শস্য বিভিন্ন মৌসুমে বিভিন্ন প্রকল্প ওনাদের থাকে। ওনারা সরকারের নির্দেশনা মোতাবেক এই কাজগুলি এই প্রতিষ্ঠানের মাধ্যমে, এই যে সংগঠন, কেন্দ্রীয় সংগঠন আর প্রাথমিক সংগঠন, এই সংগঠনের মাধ্যমে ওনারা এই টাকাগুলি নিয়মতান্ত্রিকভাবে ওনাদের যে কন্ডিশন দেওয়া থাকে এই কন্ডিশন মেনে ওনারা এই সমিতিগুলিকে দিয়ে থাকে। অর্থাৎ ওনাদেরকে আমরা অর্থ সরবরাহকারী সংস্থা, দাতা সংস্থা, সরকারের দাতা প্রতিষ্ঠান হিসেবে ওনারা এখানে কাজ করে। আর এই প্রতিষ্ঠানগুলি ছোট সমিতি আর বড় সমিতি, এই সমিতিগুলি চলে সমবায় আইন এবং বিধি মোতাবেক। এখানে আমি এই কথাগুলি বলার উদ্দেশ্য হল আমাদের নতুন কমিটি অবগত হওয়া প্রয়োজন যে আপনাদের মাধ্যমে এই প্রতিষ্ঠান চলবে, আপনারা যেভাবে চালান সেভাবে চলবে। দাপ্তরিক কাজে আপনাদেরকে বিআরডিবির কর্মকর্তা আছেন, এখানে ওনার জনবল আছেন, ওনারা আপনাদেরকে সহায়তা করে। ওনার একটা সেক্টর হলো কেন্দ্রীয় সমবায় সমিতি, এর মাধ্যমে অর্থ প্রদান করা, আদায় করা, নিয়মতান্ত্রিক প্রদান করা, এইটা ওনার একটা কাজ। এছাড়াও ওনার আরো কর্মসূচি আছে, অন্য কর্মসূচি যেগুলিতে আপনাদের কাজ নাই, যেগুলিতে আরো কর্মকর্তা আছেন, জনবল আছেন, ওই সেক্টরটা উনি তাদেরকে দিয়ে দেখেন। ওইটা আপনাদের আওতার বাইরে, কাজের আওতার বাইরে, ওইটা ওনার কাজ। উনি একজন ব্যস্ত কর্মকর্তা, উপজেলাতে বিরাট পল্লী কর্মকর্তা, একজন ব্যস্ত কর্মকর্তা। উনি লোন পেনশন নিয়ে অনেক ব্যস্ত থাকেন। ওনার বিভিন্ন সংগঠন আছেন, সমবায় সংগঠনের বাইরেও ওনার দল আছেন না, দল আছে। ওইসব প্রতিষ্ঠানে উনি লোন দিয়ে থাকেন এবং ওই জনবল আলাদা। আপনাদের জনবল এখানে 4 জন, আরেকজন সংযুক্ত আছে 5 জন। 5 জন জনবল আপনার আছে, 2 জন ইন্সপেক্টর, একজন অফিস সহকারী, একজন এমএলএসএস এবং আরেকজন নিয়োজিত, উনি করে চেক করে দিয়েছেন। এখানে 5 জন জনবল নিয়ে আপনারা কাজ করেন। আর এই জনবলের প্রধান হলেন উপজেলা পল্লী কর্মকর্তা। তো উনি ওনার বিধিবিধান মধ্যে আপনাদের সাথে কাজ করবেন। হ্যাঁ, মোট জনবল অন্যান্য জনবল নিয়ে 15 জন। তো একজন উপজেলা পল্লী কর্মকর্তা, অনেক ব্যস্ত কর্মকর্তা, উনি আপনাদেরকে সার্বিক যত সহযোগিতা লাগে সমবায় প্রতিষ্ঠান পরিচালনা করতে সার্বিক সহযোগিতা উনি প্রদান করবেন। এর বাইরে আমরা সমবায় ডিপার্টমেন্ট আছি, আমরা আইনগত যত সহযোগিতা আছে, পরামর্শ আছে, সেটা আমরা করব। আমরা আপনার এই প্রতিষ্ঠান কেন্দ্রীয় সমিতি আমরা সরাসরি অডিট করি সমবায়। আর প্রাথমিক সমিতিগুলি যেগুলি মাঠে আছে, এই সমিতিগুলি বিআরডিবির কর্মকর্তারা অডিট করে থাকে। তো এই বিষয়গুলি তুলে ধরছি এই জন্য আজকে আপনারা আপনাদের শুভযাত্রা নবযাত্রা হবে। এই বিষয়গুলি যদি আপনাদের দিয়ে যান, আপনাদের কাজ করতে সহায়তা হবে বলে মনে করি। তো আমি আরো একটু বলছি যে আপনারা যারা এসেছেন, আমি জানি যে সবাই সাংগঠনিক দক্ষতা রয়েছে, মাঠে কাজ করার দক্ষতা আছে। আপনারা এখানে একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, এখানে আপনার 190টা প্রাথমিক সমিতি আছে, 190টা সংগঠন আপনার করা আছে সরকারি নিয়মে। এই 190টা সমিতিতে প্রতিটি সমিতিতে কমপক্ষে 20 জন করে সদস্য আছে। এই সমিতিগুলি আপনার উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে। এই রেডিমেড একটা সংগঠন আছে, আপনার সাংগঠনিক দক্ষতা আছে আপনারা আপনাদের সাংগঠনিক দক্ষতা দিয়ে এই 190টা প্রতিষ্ঠান এবং 3800 বা 4000 সদস্য, 4000 পরিবার, উপকারভোগী লোক সম্পৃক্ত আছে প্রায় 20,000। তাহলে আলটিমেটলি আপনি 20,000 লোকের সাথে আপনার পরিচিতি লাভ হইতেছে। আপনাদেরকে বলবো যে আপনারা লোনের ক্ষেত্রে আপনারা সংঘবদ্ধভাবে, দলীয়ভাবে বা এককভাবে কাজ বন্টন করে আপনারা প্রতিদিন সবসময় আপনারা মাঠে যাবেন, আপনাদের মাঠে গিয়ে কাজ করবেন, পরিচিত হবেন, তাদের সাথে সরাসরি মিশে তাদের সমস্যা বুঝে তারপরে আপনারা আপনাদের অর্থ এখানে দিবেন এবং আদায় করবেন। এক্ষেত্রে আপনার সাপোর্ট আছে 5 জন স্টাফ, আপনি এই স্টাফকে কাজে লাগাবেন। আরও সব সর্বদাই আপনাদের সাথে আপনারা যদি কাজ করেন 15 জন দিবেন, 15 জনের সাপোর্ট দিবে আপনাকে। তাহলে এই একটা প্ল্যাটফর্ম আপনি পেয়েছেন,
এই প্ল্যাটফর্মের বাইরেও আপনার ব্যক্তিগত আরো সাংগঠনিক কাজ আছে, দলীয় রাজনৈতিক দলীয়। তো আমি মনে করি আপনাদের জন্য একটা সুন্দর কাজের ক্ষেত্র হয়েছে। এই ক্ষেত্রটাকে প্রপার ইউজ করবেন, প্রপার ইউটিলাইজ করবেন। আশা করি ভবিষ্যতে আপনি আপনার এই প্রতিষ্ঠানের উন্নতি সহ, এই জনগণের উন্নতি সহ আপনি আপনার জীবন গঠনের জন্য ভবিষ্যতের আপনার পথ সুগম হবে, এটা নিশ্চিত করতে পারি। কারণ বিআরডিবির একটা কথা বলে রাখি, আপনি কিন্তু উপজেলা কেন্দ্রীয় সমাজ সমিতির চেয়ারম্যান। অনেকে আমরা বলে থাকি বিআরডিবির চেয়ারম্যান, আসলে বিআরডিবি হলো পল্লী উন্নয়ন বোর্ড, সরকারের এই প্রতিষ্ঠানের প্রধান উনি উপজেলা, হ্যাঁ। আর উনি হলেন কেন্দ্রীয় সমাজ সমিতির চেয়ারম্যান, সভাপতি, উনি সমাবেশ সেক্টরের প্রধান, আর উনি পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। বিআরডিবি চেয়ারম্যান বললে এটা ভুল হয়, উপজেলা কেন্দ্রীয় সমাজ সমিতির চেয়ারম্যান। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখবেন। আপনি আপনার যোগ্যতা দিয়ে, আপনাদের যোগ্যতা দিয়ে, আপনাদের জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি আশা করি যে সদর উপজেলা সকল জনগণের, মানে সমাবেশ সেক্টরের সকল জনগণের উপকার করতে পারবেন। এবং এ থেকে ওই বলেছিলাম যে কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান, টিসিসির চেয়ারম্যান, দেখা গেছে যে আপনারা নেতৃবৃন্দ, উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ, মন্ত্রী, এমপি, প্রাথমিকভাবে স্টাডি করলে দেখা যাবে যে অনেকেই 50% লোক সমবায় থেকে উঠে গেছে, নেতৃত্ব ওখান থেকে সৃষ্টি। আপনার প্ল্যাটফর্ম আছে, আপনি প্ল্যাটফর্ম পেয়েছেন, আপনি এখন কাজ করবেন। আপনি এই কাজ করে আপনি বলতে আপনারা সবাই কমিটি যারা আছে, আপনারা এখানে কাজ করে আপনারা উন্নতির দিকে নিজে দাবিত হবেন এবং মানুষকে উপকার করে যাবেন। আশা করি আপনাদের পরিচিতি, হ্যাঁ, গ্রাসরুট লেভেলে সকলে আপনাদেরকে চিনবে, জানবে, আপনার কর্মে মূল্যায়ন করবে, আপনাদের কর্মকাণ্ড মূল্যায়ন করবে। আমি আজকে এই মহোদয় অনুষ্ঠানে যে আমাদের কর্মকর্তারা যে বক্তব্য রাখছেন, অত্যন্ত জ্ঞানগর্ব বক্তব্য রাখছেন। এবং যারা আপনারা বলেছেন, কয়েকজন নেতৃবৃন্দ সহ যারা বলেছেন, পরিকল্পিত সম্মানিত সভাপতি, উনিও অত্যন্ত বিজ্ঞ লোক। আমি ওনাকে মনে করেছিলাম যে উনি ইয়াং মানুষ, আসলে উনি এত প্রবীণ মানুষ। হ্যাঁ, ওনার চেয়ার দেখে বুঝার উপায় নাই। যাক, আল্লাহ রহমত, হ্যাঁ, ওনার উপর আছে, অত্যন্ত সুদর্শন মানুষ। উনিও সুন্দরভাবে বলেছেন, আর উনি আমাদের কাছের মানুষ, আমাদের সমাবেশ পরিবারের অন্তর্ভুক্ত মানুষ। আমি সকল নেতৃবৃন্দ, উনি সংক্ষেপে বলেছেন, অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। সবাই তাদের কথায় ওনাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছে। এখন আপনারা সুন্দরভাবে চালিয়ে যাবেন, সুন্দর প্ল্যাটফর্ম, এর চেয়ে পবিত্র কাজ হইতে পারে না। আপনি কৃষক, আপনার এখানে সমিতিগুলি কৃষক সমিতি, মহিলা সমিতি, বিদ্যুৎ সমিতি, এই গ্রাসরুট লেভেলের লোকগুলির সাথে আপনি কাজ করবেন, এর চেয়ে পবিত্র কাজ হইতে পারে না। এটা অত্যন্ত ভালো কাজ এবং সংগঠিত ভাবে, সাংগঠনিক ভাবে এই কাজ চালিয়ে যেতে পারলে আপনি যেমন তাদেরকে দিতে পারবেন, আপনিও তাদের থেকে কঠিন ভালোবাসা পাবেন, যে ভালোবাসা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আমি আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে আইনি যত সহযোগিতা করবো। আর আরডিও সাহেব অত্যন্ত একজন প্রাণবন্ত মানুষ, আমার প্রিয় মানুষ, হৃদয়ের মানুষ। তো ওনার জন্য আপনারা সহযোগিতা করবেন, উনি সহযোগিতা করবেন, হ্যাঁ, ওনাকেও আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সকলের সুন্দর এবং আর্থিকভাবে একটা উন্নত জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আর পরিশেষে আমি নির্বাচন কমিটি, অন্তর্বর্তী কমিটির সদস্য সহ, যুবদল কর্মকর্তা মহোদয় সহ সকলের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া আছে। হ্যাঁ, আপনাদের এখানে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন।